তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখার জন্য আজকে আমি চলে এসেছি আমাদের বারাসাতের মিনি কুমারটুলিতে। তো এইখানকার ভিডিও করার জন্য তোমরা বেশ কিছুদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলে, তো তোমাদের রিকোয়েস্ট কি আমি ফেলতে পারি? একদমই না। সে কারণে কিন্তু চলে আসলাম দুর্গাপূজার আগে ভাগে এখানে কীরকমভাবে দুর্গাপূজার প্রস্তুতি চলছে সেটাই তোমাদেরকে দেখাবো, এবং এখানে তোমরা কিভাবে আসবে ভিডিওর শেষে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকো। তো চলো সরাসরি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে বারাসাত মিনি কুমারটুলির সেই রাস্তাটা। তো এই রাস্তার দুপাশ জুড়েই কিন্তু স্টুডিওগুলি রয়েছে যেখানে কাজ হয় আর কি। আর তোমাদেরকে জায়গাটা দেখিয়ে রাখি, এটা হচ্ছে বারাসাত গভর্নমেন্ট কলেজ। তো বারাসাত গভর্নমেন্ট কলেজের একদম ব্যাক সাইডে কিন্তু এটা অবস্থিত। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি স্টুডিওতে কোন কোন ঠাকুর বানানো হচ্ছে আর কি। তো এই যে যদি সামনের দিকে আমি এগিয়ে যাই তাহলে কিন্তু এখানে দেখতে পারবো এখানে একটা স্টুডিও রয়েছে ছোট মতন। তো এই স্টুডিওতে কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের কাজ চলছে। তো যদিও বা আজকের এই ভিডিওটা বিশ্বকর্মা ঠাকুরের উপরে হবে না, আজকে আমি দেখাবো দুর্গা ঠাকুরের প্রস্তুতি। তো সে কারণে বিশ্বকর্মা ঠাকুরের প্রস্তুতি তোমাদেরকে দেখালাম না। আস্তে আস্তে আমরা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখাবো। এই পাশে আরও একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু কালী ঠাকুরের প্রস্তুতি চলছে। বেশ কিছু কালী ঠাকুর রাখা হয়েছে দেখো এখানে। তো কালী পুজোর সময় আমি এখানে তো অবশ্যই আসি প্রতি বছরের মতো, তখনও এসে তোমাদেরকে দেখাবো। আপাতত এটা জাস্ট একটু দেখিয়ে রাখলাম। আর এই দিকের স্টুডিওগুলিতে কিন্তু দুর্গা ঠাকুরের কাজ চলছে, চলো সেগুলি আগে তোমাদেরকে দেখাই। তো দেখো এবার আমি চলে আসলাম হরিপদ মৃৎশিল্পালয়ের একদম সামনে। তো যেখানে কিন্তু বেশ কিছু কালী ঠাকুর তৈরি করে রাখা হয়েছে। তো তোমাদেরকে আমি দেখিয়ে রাখছি। দেখো, যেহেতু দুর্গাপুজোর পরপরই রয়েছে কালী পুজো, সে কারণে কিন্তু এখানে কালী পুজোর প্রস্তুতিও কিন্তু চলছে। দেখো এখানে যে মায়ের মুখ রয়েছে তা কিন্তু অপরূপ সৌন্দর্যের, এবং মায়ের যে চুল অর্থাৎ কেশ তা কিন্তু একটা ঢেউ খেলানো, দেখতে পাচ্ছ অপরূপ লাগছে কিন্তু। আমি তোমাদেরকে দেখালাম এই পাশের যে দুটো শাড়ি রয়েছে সেখানে কিন্তু কালী ঠাকুরের কাজ চলছে। তো কালী পূজার সময় এসে আরেকবার আমি তোমাদেরকে দেখাবো এই দিকের কাজগুলো। আপাতত তোমাদেরকে এই দিকের কাজগুলো দেখাই। এখানে কিন্তু দুর্গা ঠাকুরের কাজ চলছে। দেখো দুর্গা ঠাকুর কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে, যেহেতু আর মাত্র 122 দিন মতন বাকি। তো এখানে যে দুর্গা ঠাকুর রয়েছে তা কিন্তু দেখতে পাচ্ছি যে এই পাশে যে কালী ঠাকুর রয়েছে ঠিক সেরকম কিন্তু মায়ের যে চুল সেই একই ধাঁচে কিন্তু তৈরি বা কেশ। তো এই ধরনের চুল বা এই ধরনের কেশ আমরা কিন্তু দেখতে পাই কৃষ্ণনগরে। তো এই যে কৃষ্ণনগর স্টাইলগুলো এটা কিন্তু দারুণ লাগে। এবার দেখাবো এই দিকেও কিন্তু বেশ কিছু কাজ চলছে দুর্গা ঠাকুরের। এই যে দেখো এখানেও কিন্তু সেই কৃষ্ণনগরের ধাঁচেই তৈরি হচ্ছে দুর্গা ঠাকুরগুলি, এবং এখানে কিন্তু সহশিল্পীরা কাজ করছেন। দেখো এই যে এখানে কিন্তু যে ঠাকুর রয়েছে সেই ঠাকুরের মুখমণ্ডল এখনও পর্যন্ত তৈরি হয়নি। তো মুখমণ্ডল তৈরি হলে আরও বেশি ভালো লাগবে। যাই হোক, আস্তে আস্তে কাজ যত এগিয়ে আসবে তত ভালো লাগবে। এইদিকে দেখো মাটি লেপনের কাজ চলছে। এখানে দেখো বেশ কিছু মূর্তির মুখ এখানে কিন্তু তৈরি করে রাখা হয়েছে শোকানোর জন্য। আর এখানে দেখো একজন দাদা গণেশ ঠাকুরের যে কাঠামো রয়েছে সেই গণেশ ঠাকুরের কাঠামোতে মাটি লেপনের কাজ করছেন আর কি। তো যেহেতু বেশ কিছুদিন পরেই রয়েছে দুর্গা পূজা, তো সেহেতু কিন্তু এখানে জোর কদমেই কাজ চলছে। তো এই বিষয়গুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আমাদের মনে আগমনীর ছোঁয়া এসে ধাক্কা দেয়। তার কারণ হচ্ছে মনে হয় যেন এই বুঝি দুর্গাপূজা আমাদের একদম দোরগোড়াতে চলে এলো।
তোমাদেরকে ব্যানারটা দেখিয়ে রাখি। দেখো এখানে লেখা রয়েছে হরিপদ মৃৎশিল্পালয়। এখানে মাটির মূর্তি অর্ডার অনুযায়ী যত্ন সহকারে তৈরি করা হয়। মৃৎশিল্পী হচ্ছেন তারক পাল অ্যান্ড সন্স, সঞ্জিত পাল। আর ফোন নাম্বারও দেওয়া রয়েছে আর ঠিকানাটাও দেওয়া রয়েছে। তোমাদের যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই এখানে এসে যোগাযোগ করবে। আর এই সাইডে তোমাদেরকে দেখিয়ে রাখি, এখানে কিন্তু অনেকটাই হাইটের দুর্গা ঠাকুর রয়েছে। তো এই বিষয়গুলোও কিন্তু দেখতে খুবই ভালো লাগে। দেখো অনেকটাই উচ্চতার। হরিপদ মৃৎশিল্পালয়ে কীরকমভাবে দুর্গা ঠাকুরের কাজ এগিয়ে চলছে তা তোমাদেরকে দেখালাম। এবার এই পাশের স্টুডিওতে আমি তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু রয়েছে শেফালি শিল্পালয়। শেফালি শিল্পালয়েও কিন্তু কালী ঠাকুরের কাজ চলছে আগের স্টুডিওর মতোই। দেখো এখানে বেশ কিছু কালী ঠাকুর রয়েছে আর কি। তো যখন কালী পুজো এগিয়ে আসবে, কালী পুজোর আগে আগে এসে আমি তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এই পাশে দেখতে পেলাম দুর্গা ঠাকুরের একটি মূর্তি রয়েছে। দেখো এটাও কিন্তু অপরূপ সৌন্দর্যের। মায়ের মুখটা সত্যি খুবই মায়াবী। এই দিককার কাজগুলো তোমাদেরকে দেখালাম। এবার এই দিকে একটা দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটার কাজ কিন্তু এখনও অনেকটাই বাকি। দুর্গা ঠাকুর তৈরি করে রাখা হয়েছিল, তারপরে দেখো বডির অংশগুলো ফেটে গেছে। তো কারণ এরকম রেখে দিলে ফেটে যায়, তারপরে কিন্তু এর উপরে মাটির প্রলেপ আবার দেওয়া হয়। তো দেখো এটাও কিন্তু অনেকটাই উচ্চতা, আর এটা কিন্তু এক চালার উপরে। তো এটা দেখতেও বেশ সুন্দর লাগছে। যখন সম্পূর্ণটা সেজে উঠবে তখন তো অনেকটাই ভালো লাগবে। শেফালি শিল্পালয়ে আমি তোমাদেরকে কি বলবো বন্ধুরা, বেশিরভাগ ঠাকুরই কিন্তু বেশ উচ্চতার, অনেকটাই উচ্চতার। দেখো এখানে একটা ঠাকুর রয়েছে, এখানেও আর একটা দুর্গা ঠাকুর রয়েছে। তো যে ঠাকুরটি কিন্তু সত্যিই অনবদ্য, তার কারণ এখন মাত্র এতটুকু কাজ হয়েছে তাতেই এতটা সুন্দর লাগছে। যখন এই চালচিত্রটা দেখো অনেকটাই উচ্চতার, তো এই এতটা বড় চালচিত্রের কাজ যখন সম্পূর্ণ হবে, মানে সাজসজ্জা অলঙ্কারে সম্পূর্ণ দুর্গা ঠাকুর যখন সেজে উঠবে, তখন তো অভূতপূর্ব লাগবে এক কথায়। তো শেফালি শিল্পালয়ের এবার যে ব্যানারটা, যেখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়ে রাখছি। এবং তার নিচে এখানেও কিন্তু বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে। মানে এই স্টুডিওটা কিন্তু অনেকটাই বড়, দেখতেই পারছো। যে দুর্গা ঠাকুরগুলো কিন্তু এক কথায় অভূতপূর্ব দেখতে। স্টুডিওর অপোজিটে এখানে কিন্তু কাঠামো তৈরির কাজ চলছে। তো তোমাদেরকে এক ঝলক আমি দেখিয়ে রাখছি। তো এই কাঠামো তৈরি করার পর এই কাঠামো কিন্তু এইদিকে এনে তারপরে কিন্তু কাজকর্ম হবে আর কি। তো দেখো এখানেও বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে, এই যে দেখতেই পারছো। শেফালি শিল্পালয়ের কিন্তু অনেক বড় একটা স্টুডিও। তো ওই পাশ থেকে শুরু করে একদম ওই পাশে শেষ অবধি শেফালি শিল্পালয়। আর এইখানে দেখো শেফালি শিল্পালয়ের ছোট ছোট কিছু ঠাকুর রয়েছে, যেগুলো কিন্তু মুখমণ্ডলের কাজ এখনও বাকি রয়েছে। মানে এগুলো আর কি ধরো মনে করো ফ্যামিলি পুজো বা ছোটোখাটো যে সমস্ত ক্লাব রয়েছে সেই সমস্ত জায়গায় যাবে আর কি, দেখেই বোঝা যাচ্ছে। দেখো বন্ধুরা, এই কাঠামোটা কিন্তু সহশিল্পীরা এবার আস্তে আস্তে স্টুডিওর দিকে নিয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে শেফালি শিল্পালয়ের আরও একটা অংশে আমি যাচ্ছি, যেখানে কিন্তু বেশ কিছু বড় বড় দুর্গা ঠাকুর তৈরি করে রাখা হয়েছে, যেগুলোর কাজ কিন্তু মানে স্বল্প পরিমাণে এগিয়েছে। এখনও কিন্তু অনেকটাই কাজ বাকি। তোমাদেরকে জাস্ট এক ঝলক আমি দেখিয়ে রাখছি। এই যে দেখতেই পারছো, মানে এখনও পর্যন্ত কিন্তু অনেকটাই কাজ বাকি। মুখমণ্ডল করা বাকি রয়েছে, এছাড়া মাটি লেপনের কাজ বাকি রয়েছে। নর্মাল একটু মাটি লেপন করে রাখা হয়েছে আর কি। তো যাই হোক, এটা থেকে বাইরে বেরিয়ে এই পাশের অংশে দেখাবো। এই পাশে দেখো বেশ কিছু মূর্তি তৈরি করে রাখা হয়েছে, আর এখানেও বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে। দেখো এগুলোও কিন্তু খুবই সৌন্দর্যের, জাস্ট এক কথায় অসাধারণ লাগছে।
তো দেখো, আমি তোমাদেরকে একদম ওই মাথা থেকে দেখানো শুরু করেছিলাম। ওই পাশে ছিল হরিপদ মৃৎ শিল্পালয়, তো এখন আমি এই পাশে শেফালি শিল্পালয়ের যে ব্যানারটা রয়েছে বা পোস্টারটা রয়েছে তার সামনে চলে এসেছি। দেখো, এখানে ঠিকানা দেওয়া রয়েছে, হরিপদ পাল অ্যান্ড শম্ভু পাল হচ্ছেন এখানকার শিল্পীর নাম। তো সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এই সমস্ত স্টুডিওতে কিন্তু এখনও পর্যন্ত অর্ডার চলছে, তোমরা এসে অর্ডার করতেই পারো যাদের প্রয়োজন রয়েছে। আর এইখানে দেখো, খড় দিয়ে খুব সুন্দর করে মায়ের যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতি তৈরি করে রাখা হয়েছে। আর এখানেও ছোট ছোট বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে, জাস্ট এক কথায় অনবদ্য। তো যাই হোক বন্ধুরা, তাহলে তোমাদেরকে এতক্ষণ ধরে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আমাদের বারাসাতের মিনি কুমারটুলির দুর্গাপূজার 2024-এর প্রস্তুতি পর্ব। আর এই জায়গাটাকে আমি বারাসাতের কুমারটুলি বলে থাকি, তার কারণ হচ্ছে এই জায়গাটায় যখন আমি আসি তখন কিন্তু কুমারটুলিতে যাওয়ার সেই ভাইবটা কিন্তু পেয়ে যাই। বাড়ির আশেপাশে কুমারটুলির ভাইব, এটা কিন্তু অসাধারণ লাগে বিষয়টা। সে কারণেই কিন্তু আমি সর্বপ্রথম নামকরণ করেছিলাম বারাসাতের মিনি কুমারটুলি। তো যাই হোক, এরপরে আবারও একবার আমি এখানে আসার চেষ্টা করব। তো কিভাবে এখানে আসতে হবে সেটা তোমাদেরকে বলে রাখি। এখানে যদি তোমরা বারাসাত স্টেশন হয়ে আসো তাহলে তোমরা সর্বপ্রথমে বারাসাত স্টেশনে নেমে ওখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটারের দূরত্ব এটা। বারাসাত স্টেশন থেকেই ভ্যান অথবা টোটো পেয়ে যাবে। ওখান থেকে তোমাদের 10 টাকা কি 15 টাকা ভাড়া পড়বে। তোমরা চলে আসবে গভর্নমেন্ট কলেজ। এই যে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট কলেজ, তো গভর্নমেন্ট কলেজের একদম ব্যাক সাইডে কিন্তু এটা অবস্থিত। আর যদি তোমরা বাসে করে আসো তাহলে কিন্তু তোমরা শেঠপুকুর বাস স্ট্যান্ডে নেমে, শেঠপুকুর বাস স্ট্যান্ডের একদম এই পাশে রয়েছে শেঠপুকুর, শেঠপুকুরের পাশে রয়েছে বারাসাত গার্লস স্কুল, তার পাশেই কিন্তু এটা অবস্থিত। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটুকুই। যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে। তো চলো, ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই।